ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া ঢেকে গিয়েছে গোটা শ্রীভূমি শহর। গতকাল ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক অজিত ধর, যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকামী সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার মানবিক দৃষ্টান্ত স্থাপন করে অসম পুলিশের একটি প্রতিনিধি দল পৌঁছে যায় বিদ্যাসাগর সরণিতে অবস্থিত মৃতের বাড়িতে পৌঁছায় গোটা পুলিশ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়ার নেতৃত্বে দলটি শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জ্ঞাপন করেন এবং ন্যায় বিচারের দৃঢ় আশ্বাস দেয়। পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে অনুসরণ করা হবে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সব রকমের সহায়তা করা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার শহরের এক ব্যস্ত এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। একটি ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় স্কুটার আরোহী অজিত ধর ও ৭০ বছর বয়সী অনুপম চক্রবর্তী গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই মৃত্যু হয় অজিত ধরের। অন্যদিকে গুরুতর জখম অনুপম চক্রবর্তী বর্তমানে শিলচরের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা এখনও সংকটজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়ার গুরুত্বপূর্ণ বার্তা, গাড়ির মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পদমর্যাদা তদন্তে কোনো প্রভাব ফেলবে না, আইন তার নিজস্ব গতিতেই চলবে। বর্তমানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। প্রশাসনের দাবি ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং ভুক্তভোগী পরিবারের পাশে থেকে প্রতিটি ধাপেই সহায়তা করা হবে বলেও তিনি জানান। এদিকে শোকের মাঝেও একটাই প্রশ্ন, দোষীরা কি সত্যি আইনের মুখোমুখি হবে? এখন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা শ্রীভূমি শহরের আম জনতা। কালি এক্সিডেণ্টৰ পিছত দুৰ্ভাগ্যজনকভাৱে তেখেতৰ মৃত্যু ঘটিলে। অজিত ধৰ তেখেত 28 বছৰীয়া যুৱক আছিলে আৰু পৰিয়ালৰ তেওঁৰ একমাত্ৰ উপাৰ্জনকৰ্তা আছিলে, ব্ৰেড আৰ্ণাৰ আছিলে তেখেত। তাৰপিছত গতিকে আমি আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'বলৈ কালি কেছ ৰেজিষ্টাৰ হৈছে, আমি আৰু যি আইনখনৰ ইনিচিয়েল আমি কামখিনি আৰম্ভ কৰিছোঁ কালি। আৰু তাৰ লগতে আজি তেখেতৰ পৰিয়ালৰ অকণ দেখা দিবলৈ আহিলোঁ আৰু তেখেতৰ পৰিয়ালৰ অৱস্থা আৰ্থিকভাৱে বা এনেকুৱা অৱস্থা নাই, কিবা আমাৰ ফালৰ পৰা কিছু ছাপৰ্ট, প্ৰশাসনৰ পৰা যি ছাপৰ্ট লাগে সেই বিষয়ত আমি অলপ কৰিলোঁ। আৰু লোকেল আমাৰ যোন নেতৃস্থানীয় লোক আছিলে, লিডাৰশ্বিপত যোন লোক আছিলে তেওঁলোকৰ লগতো কথা পাতিলোঁ বিষয়ে। আমি একেলগে মিলি পেলাই পৰিৱেশটো যে আগলৈ যি ডাঙৰ ঘটনা হৈ গ'ল, ল'ৰাজনৰ ঘটনা, ল'ৰাজনটো আমি ঘূৰাই আনিব নোৱাৰোঁ, কিন্তু বাকী তেওঁ পৰিয়ালটো যে বাকী সময়খিনিত বিপদত পৰিব নালাগে, বাকী যি ইঞ্চুৰেঞ্চ ক্লেইমৰ কথা থাকে বা বাকী ন্যায়ৰ কথা যিখিনি থাকে সেইখিনি যাতে আমি মিলি পেলাই ৰাইজৰ লগত মিলি আমি কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি আহিছিলোঁ। আইনৰ ক্ষেত্ৰত আমাৰ বিচাৰপতি হ'লেও কয় যে ল টেক্স ইজ অ'ন কোৰ্চ। আমি চব যোন বিচাৰপতি হওক বা আৰক্ষী বিষয়া শীৰ্ষ আইনমতে চলে, আইনৰ যি আখৰ লিখা থাকে, যি ধাৰা থাকে সেইমতেই চলে। সেইমতে কালি ইতিমধ্যে আমি এটা কেছ এটা ৰেজিষ্টাৰ কৰিছোঁ অলৰেডি, আৰু তাৰ ভিত্তিত আমি তেওঁৰ মেডিকেল এক্সামিনেশ্যন কৰা হৈছে, তেওঁৰ ষ্টেটমেণ্ট লোৱা হৈছে, আৰু যি আমাৰ কিছুমান ৰেষ্ট্ৰিকশ্যনছ থাকে জাজৰ ক্ষেত্ৰত, গতিকে সেইখিনি আমি ফ'ল' কৰিবলৈ আমি পৰৱৰ্তী পৰ্যায়লৈ আগবাঢ়িম। আৰু এজ পাৰ ল যি ছেকশ্যনে যি কয়, যি কগনিজেবল ক্ৰাইমৰ ক্ষেত্ৰত যি হয়, ভেলুৱেবল ক্ৰাইমৰ ক্ষেত্ৰত যি হয়, সেইবাৰ এজ পাৰ যেনেকৈ ল বুকত আছে সেইমতে আমি কামখিনি কৰিম।